আশা করি ভালো আছেন আপনারা। আমি কে, কি করছি আপনারা জানেন। ইসলাম ধর্ম সত্য না মিথ্যে, আমি সেটি যুক্তি ও বুদ্ধির আলোকে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা বলুন তো, এটি কি এমন কোনো কাজ যার জন্য আমাকে জীবন দিতে হবে? তাহলে আমি কেন পালিয়ে বেড়াচ্ছি, লুকিয়ে বেড়াচ্ছি জীবন বাঁচাতে, মৃত্যু থেকে বাঁচতে? কেন পালিয়ে বা লুকিয়ে? আমি যে স্থানে আছি সেই জায়গাটিকে আল্লাহর না? তিনি তো আমাকে দিব্যি বাঁচিয়ে রেখেছেন, ভালোই রেখেছেন, সুখেই রেখেছেন। সে কি বললো আপনাদেরকে যে আমি যে কাজটি করতেছি, এই কাজটি কি করতে গিয়ে সে পালিয়ে রয়েছে, লুকিয়ে রয়েছে? তার মানে সে বুঝাইতে চায় যে আমি যে কাজটি করতে গিয়ে লুকিয়ে রয়েছি, কি কষ্ট করতেছি, তাহলে আমার এই কাজটি 100% সঠিক কাজ, ভালো কাজ। আমার ভাইরা, তুমি যা দ্বারা যুক্তি দিলে ওর চেয়ে বড় বড় যুক্তি আমার মাথার ভিতরে কোটি কোটি আছে। এই পৃথিবীতে অনর্থক কাজের জন্য মানুষ জীবন দিয়ে দেয়, আর তুমি মাত্র পালিয়ে বেড়াইতেছ। এই পৃথিবীতে অনর্থক কাজ করতে গিয়ে মানুষ জীবন দিয়ে দেয়। যেমন এই যে খেলা, বর্তমানে খেলা চলতেছে, এই খেলা কিন্তু বহু মানুষের জীবন কেড়ে নিয়েছে। একজন দেখলাম, সে তার 3 মাসের শিশুকন্যা, চাঁদের মতো ফুটফুটে চেহারা, আরে মানুষ কাঁদতেছে, কোলের মধ্যে নিয়ে রয়েছে, বাড়ি বোঝাই মানুষ, এই অবলা শিশুটি ঘুমাইতেছে মায়ের কোলের মধ্যে। 3 মাসের শিশু, তার বাবা আত্মহত্যা করছে খেলা দেখতে গিয়ে, খেলায় তার দল হারার কারণে, ব্রাজিল হারার কারণে। এখন এই লোকটা যে ব্রাজিল হারার কারণে এই অবস্থা করলো, সে যদি বলো যে আমি আত্মহত্যা করে ফেললাম, এই কাজটা কি তোমরা এত নর্মাল মনে করো? আমার জীবন যেখানে আমি দিয়ে দিলাম এই দল সাপোর্ট করতে গিয়ে, তাহলে বুঝতে হবে যে কাজটা কতটুকু গুরুত্বপূর্ণ, আর আমি কতটুকু ভালো একটি কাজ করতেছি, যে আমার জীবনটাই দিয়ে দিলাম। এটা যেমন তোমার তার চেয়ে আরো নিম্নমানের। তার কারণে এই লোকটা তো খেলা দেখার জন্য গিয়ে জীবন দিছে, অহেতুক একটা কাজে শুধু তার জীবনটা ধ্বংস হয়েছে। কিন্তু তুমি যেটা করতেছ, এটা তো গোটা বিশ্ববাসীর জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিতেছ। যদি শুধু এই দুনিয়ার ধ্বংস হইতো তাহলে সমস্যা আসল না। দুনিয়াতে তোমার কথা শুনে না মানুষ তাদের খাবার পরা পোশাক, ঘর বাড়ি সবকিছু বিলীন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আচ্ছা যাই গেছে, তোমার কথা শুনে না দুনিয়া ধ্বংস হয়ে গেছে, পরকালটা তো ঠিক আছে, এমনটাও যদি তাও তো না। তোমার কথায় 1 নম্বর যেটা ধ্বংস হবে সেটা হল তার পরকাল ধ্বংস হবে। জাহান্নামের আগুন তার চামড়াকে কোটি কোটি বার দগ্ধ করবে। কাজেই যে ব্যক্তি জীবন দিয়ে দিয়েছে তার সাথে 1000 লক্ষ কোটি কোটি গুণ বেশি ভয়ঙ্কর ঘৃণিত কাজটা হলো তোমার কাজ। সেই কাজটা তুমি করতেছ, আর তুমি বলো যে তোমার কাজটা উত্তম কাজ। কিভাবে উত্তম কাজগুলো বলো? তুমি জীবন বাজি রেখে করতেছ, তার মানে কাজটা সত্য এটা না। মানুষ জীবন দিয়ে দিতেছে অনর্থক কাজের মধ্যে, আর তুমি অনর্থকের চাইতে অনর্থক কাজ। শুধু তাই নয়, তুমি এমন কাজ জীবন দিতে দেওয়ার জন্য প্রস্তুত হইছ, বা এমন কাজ তুমি প্রচার করতেছ যেটা পৃথিবীর মধ্যে এর চেয়ে নিকৃষ্ট ঘৃণিত কাজ হতেই পারে না। তারপরে কি বলে? মাথার উপরে একই আকাশ, পায়ের নিচে একই মাটি, একই পৃথিবী। পাখি আমায় গান শোনায়, গাছেরা ছায়া দেয়, আকাশ আমায় বৃষ্টি দেয়, সূর্য রোদ দেয়, চাঁদ জ্যোৎস্না দেয়, সবই তো ঠিক আছে। যেখানে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখতে চান, সেখানে মুসলিমরা আমাকে মারতে চান কেন? তবে কি ইসলাম আল্লাহর ধর্ম না? আচ্ছা, এই প্রশ্নের জবাব দেই। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, এটা তো কোরআন কারীমে বহু আয়াতে আল্লাহ তাআলা বলেছে। যারা আল্লাহ তাআলার শত্রু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ধরেন না। সাথে সাথে যদি ধরতো, এই পৃথিবীতে একজন নাস্তিক মুরতাদ, একজন কাফের মুশরিক জীবিত থাকতে পারতো না। আল্লাহ তাআলা সাথে সাথে ধরেন না। ফেরাউনকে আল্লাহ তাআলা শুরুতেই ধরছেন? শুরুতেই ধরেন নাই। আল্লাহ পাক তার কাছে 10টি আযাব পাঠাইছে। সে শুদ্ধ হয় কিনা, ভালো হয় কিনা, 10টি আযাব দেখেও সে ভালো হয় নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধরছে, তার বয়স যখন 400 বছরের উপরে। কি বুঝলে? তার মানে ফেরাউন যদি ধারণা করে থাকে যে আমার তো আল্লাহ ধরে না, এত আকাম কুকাম করলাম, মুসা বনি ইসরাইল এত জুলুম করলাম, তাদের শিশু সন্তানগুলো হত্যা করলাম, তারপরে তো আমার ধরে না,
তাইলে আল্লাহ বাল্লাহ বলতে কিছু নাই। এটা যদি বলে তাহলে কি হবে? তোমার তো একই দশা। তোমার তো ধরবো, তোমার ছাই দিয়ে ধরবো, ফেরেশতারা ধরবো, এমন ধরা ধরবো। আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনুল কারীমের ভিতরে, হাদিসের ভিতরে রাসূল বলছেন যে হাসরের ময়দানে হিসাব কিতাব হবে, সেখানে একজন বান্দা যখন তার জন্য জাহান্নামের রায় ঘোষণা করবে, 1,00,000 ফেরেশতা তাকে ধরবে। প্রতিজন ফেরেশতার গায়ে এই পৃথিবীর সমস্ত জিন ইনসানের চাইতে বেশি শক্তি। এমন শক্তিশালী 1,00,000 ফেরেশতায় ধরবে, শক্ত করে ধরবে। তাহলে বুঝো যে একজন ফেরেশতার গায়ে এত শক্তি, সে যদি ধরে তাহলে ধরাটা কেমন কঠিন হবে। এত শক্ত করে ধরবো, একটু সবর করো। তোমরা আর কি নিকৃষ্ট, জঘন্য, ভয়ঙ্কর হইছ। তোমাদের সাথে মক্কার কাফেরগণ কম ছিল না, সব ধূলিসাৎ হয়ে গেছে। একটু সবর করো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো। মানুষের এই বানানো ধর্ম, আমি জানি না, অনেক প্রশ্নের মতো এই প্রশ্নের উত্তরও আমি পাইনি এখনো। যেটা বলা হয় আল্লাহ আসলে পরীক্ষা করছেন আমাকে বাঁচিয়ে রেখে, পরকালে ঠিকই শাস্তি দিবেন। বলে না আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এটা কোনো উত্তর হলো বলুন তো? আল্লাহ চাইছেন পরীক্ষা নিতে, আমাকে দুনিয়াতে বাঁচিয়ে রেখে আখেরাত। তোমার প্রশ্নের উত্তরটা আমি দিছি, আমার এই উত্তরটা তুমি ভালো করে বুঝা তারপরে পরে কথা শাস্তি বলো। দিতে। তাইলে মুমিন ভাই বোনেরা আমাকে দুনিয়াতেই মারতে চাইছে কেন? ইসলামী বা এমন বিধান কেন থাকবে? হিসেব ঠিক মিলছে না। হিসাব মিলছে। তুমি যদি শুধু নাস্তিক হইয়া তুমি ঘর সংসার করো, ব্যবসা বাণিজ্য করো, তোমার নিয়ে আমাদের কোনো কথা নাই। তোমার ব্যক্তিগত স্বাধীনতা আছে। তুমি নাস্তিক, তুমি কোনো কিছু বিশ্বাস করো না, সমস্যা নাই। এই পৃথিবীতে অসংখ্য মানুষ ইসলাম ধর্ম মানতেছে না, ইসলাম ধর্মের উপর চলতেছে না, যার যার ধর্মের উপর চলতেছে। আমরা কি তাদেরকে কিছু বলি? তোমরা তোমাদের ধর্ম স্বাধীন, তোমার নিজের ব্যাপারে তুমি স্বাধীন, কি করবা। কিন্তু কথা তো ওই জায়গায় না। কথা হলো তুমি কেন আমার আল্লাহ তাআলারে প্রেগন্যান্সি বানাইতে চাও? আমার আল্লাহকে কেন তুমি প্রেগনেন্ট বানাইবা? আমার রাসূলকে কেন তুমি লজ্জা বলবা? তুমি নাস্তিক হও, তোমার সব কিছুর তুমি, তোমার নাস্তিক নিয়ে তুমি সারাদিন মিছিল করো, সমস্যা নেই। কিন্তু আমার আল্লাহকে নিয়ে কেন কথা বলবা? আমার রাসূলকে নিয়ে কেন কথা বলবা? স্পষ্টতই এটি মানব রচিত কোনো ধর্ম। এটিকে টিকিয়ে রাখতে তাই মানুষেরই হাতে অস্ত্র নিতে হচ্ছে। যত শত অ্যাঙ্গেলই দেখেন না কেন, ভাবেন না কেন, দেখবেন এটাই স্পষ্ট ইসলাম ভুয়া ধর্ম। এই ভয়ে কিনা জানি না ইসলামে যুক্তির স্থান নেই। নবী মুহাম্মদকে যৌক্তিক প্রশ্ন করলে তিনি রেগে যেতেন, হামকি ধামকি দিতেন। আমাদের এই যুগের সম্মানিত আলেমরাও একথা স্পষ্টতই বলছেন, ইসলাম যুক্তি দিয়ে বোঝা যাবে না। শুনুন এই সুদর্শন সুপুরুষ প্রিয় আকাশ, ওই আকাশে বিশাল বড় একটি লাইট, সূর্য, ওখানে কি যায়? ওখানে কি কেউ আছেন? আমাদের সৃষ্টিকর্তা, তিনি আবার পুনর্জীবিত করবেন। অস্তিত্বের পক্ষেই কথা বলছেন। প্রচলিত কোনো ধর্ম না মানলেও সে সৃষ্টিকর্তা একজন আছেন বলে মানে। কিন্তু কেন? অনেকগুলো কারণ আছে। সে প্রাচীন মানুষ থেকে আধুনিক মানুষ পর্যন্ত প্রায় সকলের চিন্তা ভাবনা এক্ষেত্রে প্রায় সেম। কয়েকটি কারণ আছে, আমি বলছি। এক, মৃত্যু। মানুষ মৃত্যুকে মানতে পারত না। জীবন খুবই সুন্দর, কিন্তু মৃত্যু কি ভয়াবহ, কুৎসিত, বেদনাময়। হঠাৎ একটা মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কথা বলছে না, নড়াচড়া করছে না, প্রিয়জনদের দেখতে পাচ্ছে না, নাম ধরে কাউকে ডাকছে না। এই বিষয়গুলো খুবই ভয়াবহ বেদনা। সুদূর প্রাচীনকালে মানুষ ভাবতো মানুষ কেন মারা যায়, মরার পর মানুষটা ঠিক কোথায় যায়, কে মৃত্যু দেয়, মৃত্যুর পর আবার কি মানুষটা বাঁচবে? ওই যে সুবিশাল আকাশ, ওই আকাশে বিশাল বড় একটি লাইট, সূর্য, ওখানেই কি যায়? ওখানে কি কেউ আছেন? আমাদের সৃষ্টিকর্তা, তিনি আবার পুনর্জীবিত করবেন আমাদের। দুই, মহাবিশ্বের বিস্ময়। তারা ভাবতো এই যে আকাশ, চন্দ্র, সূর্য, পাহাড়, নদী, সমুদ্র, গাছপালা, ফলমূল ইত্যাদি, যা মানুষের পক্ষে সম্ভব নয়, এগুলো কে দিল, কিভাবে এলো, আমরাই বা কিভাবে এলাম, আমাদের কে বানিয়েছেন? এই প্রশ্নগুলো সত্যি বিস্ময়কর। এই পৃথিবী, মহাবিশ্ব সবকিছুই বিস্ময়কর, রহস্যে ভরা। মানুষ ভাবতো নিশ্চয়ই এর পিছনে কেউ একজন আছেনই। এই অনুদ্ঘাটিত রহস্যের ক্রেডিট তারা আপনা আপনি একজন কাল্পনিক সৃষ্টিকর্তাকে দিয়ে বসত। তিন, সুবিচার পাওয়ার আকাঙ্ক্ষা। ধরুন কেউ একজন আপনার থেকে অনেক বেশি শক্তিশালী, শক্তিমত্তায়, বুদ্ধিমত্তায়, দেহবলে কোনো কিছুতেই
আপনি তার সঙ্গে পেরিয়ে উঠছেন না। সে আপনাকে কথা শোনালো, ব্যথা দিল, শক্তি প্রয়োগ করলো, অবিচার, জুলুম, নির্যাতন করলো, কিন্তু আপনি তাকে কিছুই করতে পারছেন না। এভাবে জীবনটা কেটে গেল। আপনার কি খুব অসহায় বোধ হবে না? হবে। এই অসহায় মুহূর্তে সৃষ্টিকর্তা কেউ একজন আছেন, তিনি আপনার উপর হয়ে যাওয়া অন্যায় অবিচারের প্রতিশোধ নেবেন, এমন ভাবনা ও বিশ্বাসগুলো মানুষের পরাজিত ও ব্যথিত মনে সান্ত্বনার শীতল স্পর্শ দিত। তাই সৃষ্টিকর্তার অস্তিত্বের কথা ভাবতেই তারা পছন্দ করত। 4, প্রাকৃতিক বন্টন মানতে না পারা। ধরুন আপনি আমার মতো কুৎসিত, কালো কিংবা কদাকার, কিন্তু আপনি প্রেমে পড়ে গেলেন অনিন্দ সুন্দরী কোনো মেয়ের প্রতি, কিন্তু সে আপনাকে পছন্দ করছে না। এমন কোনো শক্তিও নেই যার বলে আপনি তাকে নিজের করে নিতে পারছেন, এবং তাকে এতটা চান যে তাকে ছাড়া আপনার জীবন মূল্যহীন। এই মুহূর্তে আপনার কেমন লাগবে? অসহায় বোধ হবে, তাই না? হবে। এমন অসহায় মুহূর্তে মানুষ সান্ত্বনামূলক কিছু শুনতে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। তো সৃষ্টিকর্তা আছেন, পরকাল আছে, পুনরুত্থান আছে, সেখানে আপনি চাইলে কাঙ্ক্ষিত নারীটিকে পেতে পারেন, এর চাইতে সুন্দরী কাউকে পাবেন। এমন বিশ্বাসগুলো আপনার ভারাক্রান্ত মনে সান্ত্বনার শীতল স্পর্শ ছিল নিশ্চয়ই। এমন বহু বিষয় আছে, মানুষের অনুভূতির নানা দিক আছে, যেগুলো প্রাকৃতিক ভাবে ঈশ্বর বা সৃষ্টিকর্তার অস্তিত্বের পক্ষে ভাবতে আপনাকে তাড়িত করে। মানুষের অবস্থা যখন এমনই, কল্পনা জল্পনার জগতে কোন একজন সৃষ্টিকর্তাকে আপনা আপনি বসিয়ে দিয়েছে, তখন সেই মুহূর্তে কেউ একজন যখন এসে ঈশ্বরের দূত বলে নিজেকে দাবি করেছে, মানুষ যুক্তি ও বুদ্ধির বালাই ছেড়ে তার কথা বিশ্বাস করে নিয়েছে অকপটে, তাকে নবী রাসূল বা অবতার হিসেবে মেনে নিয়েছে। এভাবে আসলে ধর্মের সৃষ্টি হয়েছে পৃথিবীতে। কিন্তু সমস্যা হলো, এমন ধর্ম আজ পর্যন্ত প্রায় 10,000 এসে দাঁড়িয়েছে, এবং এই 10,000 ধর্মই পরস্পর বিপরীত, বিরোধী। 10,000 ধর্মাবতারই নিজেদের ঈশ্বরের দূত বা নবী রাসূল বলে দাবি করেছেন। তাদের এক একজনের ঈশ্বর এক এক রকমের, বিধান আলাদা, পূজা ইবাদত আলাদা, দৃষ্টিভঙ্গি আলাদা, তবে থিম প্রায় সেম: পরকাল, পুনরুত্থান, স্বর্গ নরকের লোভ, সুন্দরী নারী ইত্যাদি, এগুলো সেম। এখন কোন ধর্ম যদি এই দাবি করে যে যুক্তি ও বুদ্ধি দিয়ে ধর্ম বোঝা যাবে না, তাহলে আমরা আসলে কোন ঈশ্বরকে মানব? আল্লাহ, ঈশ্বর, ভগবান, এত এত সৃষ্টিকর্তা, কাকে মানব? প্রমাণ তো দিতে হবে যে এই ধর্মটি আসলে সৃষ্টিকর্তার পক্ষ থেকে। দুঃখজনক ভাবে এমন প্রমাণ আমরা কোনো ধর্মেই পাচ্ছি না। ইসলাম নিয়ে সমালোচনা করলে দেখা যাচ্ছে তারা নাস্তিক বানিয়ে দিচ্ছে, মানে তারা ধরে নিয়েছে নবী মুহাম্মদই সৃষ্টিকর্তার পক্ষ থেকে একমাত্র দূত, তাই তার বিরুদ্ধে কিছু বলা মানে সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করা। না প্রিয় ভাই ও বন্ধুরা, ইসলাম নিয়ে সমালোচনা করার মানে এই নবী মুহাম্মদ আসলেই নবী কিনা, তাকে আসলেই আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন কিনা। হাজার অবতার নিজেদের ঈশ্বর বা আল্লাহর দূত হিসেবে দাবি করেছেন, এদের মধ্যে নবী মুহাম্মদ একজন মাত্র। তো তিনি আসলেই সত্য বলেছেন কিনা সেটি বোঝা। যেহেতু আমরা আল্লাহ, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, জিবরাইল, কোরআনের বাণী এসবই মুহাম্মদ থেকে শুনেছি, কেউ আল্লাহকে দেখিনি, তার উপর যে জিবরাইলের মাধ্যমে ওহী পাঠিয়েছেন তাকেও দেখিনি, এসবের প্রমাণ সাক্ষী নবী ছাড়া আর কেউ নেই। সেই কারণে আমাদের জানতে ও বুঝতে হবে, প্রশ্ন জিজ্ঞাসা করতেই হবে আসলে তিনি সঠিক কিনা, যাচাই বাছাই করতে হবে তিনি সত্যি বলেছেন কিনা আমাদেরকে। কিন্তু আমরা যারা ইসলাম নিয়ে এই প্রশ্নগুলো তুলছি, দেখছি কোনো সমাধান না দিয়ে আমাদের মেরে ফেলবার চেষ্টা করছে ধর্মাবলম্বীরা, মুসলিমরা। কেন ভাই? আল্লাহর ক্ষমতা। ভাইরা আমার, নাস্তিক বলতেছে আমার নবী যে সত্য নবী, এর প্রমাণ তার কাছে নাই। আমি কিন্তু এর প্রমাণ আগেও অনেকবার দিয়েছি, কিন্তু এখন আবার দিতে হবে, কারণ এই আলোচনা জবাব আমাকে দিতে হবে তার মুখের উপরে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি আগেও বলেছি যে নবী সত্য কি না এটা বোঝার জন্য দুইটি প্রমাণ লাগবে। এক নম্বর প্রমাণ হলো এই নবীর কাছে ওহী আসতে হবে। দুই নম্বর প্রমাণ হলো নবীর মুজিজা থাকা লাগবে। তো আমার রাসূল যে সত্য নবী, তার প্রমাণ হলো তার কাছে ওহী আসছে, তার মুজিজা আছে। আর সে যে বলতেছে যে সকল ধর্মের মানুষ ধর্মের মধ্যেই অবতার আসছে, তারা স্রষ্টা থেকে প্রেরিত বলছে, দাবি করছে, এই কথাটা 100% মিথ্যা। কারণ এই যে হিন্দু যারা
ধর্মের যারা গুরু আছে বা তাদের ধর্মীয় যারা ঋষি মনীষী আছে, হ্যাঁ, যেমন কৃষ্ণ আছে, তারপরে গণেশ, আরও যারা আছে, রাম, এরা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে নবী হয়ে, এটা কি দাবি করছে? এক নম্বর কথা। দ্বিতীয় কথা হলো, যদি দাবি করেও থাকে, আমি দুইটি কথা প্রমাণ হিসাবে রেখেছি। নবী হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাবি করতে পারে, কিন্তু প্রমাণ লাগবে দুইটা। তারা কি প্রমাণ দিতে পারছে সে যে আল্লাহ তাআলার প্রেরিত নবী, তার কাছে ওহী আসে, মোজেজা আছে, এগুলো তাকে কেউ জিজ্ঞেস করছে বা এগুলো কোনো প্রমাণ তারা দিছে? দেয় নাই। দুই নম্বর বিষয় হলো যে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে একটা সিলসিলায় রেখেছেন, একজন দুইজন না তো, লক্ষাধিক নবী আল্লাহ তাআলা পাঠাইছেন। এবং সেই নবীগুলো এই দুনিয়াতে যুক্তি করে আসে নাই, যে যুক্তি করে তুই ওই দেশে যা, তুই ওই দেশে যা, গিয়ে বল যে আমি নবী। এরকম করার সুযোগ ছিল না, সেখানে মোবাইলের যুগ ছিল না, এবং একজন নবীর সাথে আরেকজন নবীর কোনদিন সাক্ষাৎও হয় নাই, দেখাও হয় নাই। এবং এই নবীগুলো এক যুগেও আসে নাই, একজন মৃত্যুবরণ পর আরেকজন আরেক দেশে আসছে। তাহলে উনি যাই কথা বলছে, উনিও সেই কথা বলে, এগুলো পাইল কই? ইনিও বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, উনিও বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কি বুঝলা? তার মানে এগুলা বানানো নয়। দ্বিতীয় কথা হলো যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। আল্লাহ তাআলার বিরুদ্ধে হলো আল্লাহ বাদ অন্য কাউকে কারো ইবাদত করা, পূজা করা। এটা হলো আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করা। তো এই সমস্ত হিন্দু ধর্ম থেকে নিয়ে যত ধর্ম আছে, শুধু খ্রিস্টান এবং ইহুদিদের ধর্ম বাদ দিয়ে এই সমস্ত ধর্মগুলোর মধ্যেই মানুষের পূজা করা হয়, যেটা আল্লাহ তাআলার সাথে সম্পূর্ণ বিপরীত সম্পর্ক। পূজার মালিক কেবলমাত্র আল্লাহ তাআলা, ইবাদত পাবে কেমন আল্লাহ তাআলা। তাহলে এই সকল ধর্মগুলো যে আল্লাহ প্রদত্ত ধর্ম নয়, এটা তো পরিষ্কার এমনিতেই হয়ে গেল। আল্লাহ তাআলা দুনিয়াতে নবীকে পাঠাইছেনই মূর্তি পূজার বিরুদ্ধাচরণ করার জন্য। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন না, মূর্তি ভাঙছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছেন। নূহ নবী মূর্তি পূজারীদের বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন। সমস্ত নবীর এক কাজ। তাহলে বোঝা গেল যে নবীদের যে একটা সিলসিলা, এটাই চিরসত্য, এটাই তারা যে ধর্ম নিয়ে আসছে এটাই সত্য। এর বাদে যেগুলা মূর্তি পূজারী যারা, এরা সব পথভ্রষ্ট এবং গোমরাহ। এখন বাকি রইল ইহুদি এবং খ্রিস্টান, তারাও আল্লাহ তাআলার কিতাব প্রাপ্ত। তাদের যে নবী, তিনি আল্লাহ প্রাপ্ত, কিতাব প্রাপ্ত, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তারা কিতাব প্রাপ্ত, তারা আল্লাহর নবী। এবং তাদের অনুসারী তৎকালীন সময় যারা ছিল, তারা সত্যের পথেই ছিল। কিন্তু নবী চলে যাওয়ার পরে যখন কিতাব তারা পরিবর্তন করে ফেলেছে, তখন আর তারা সত্যের পথে নাই। এক নম্বর। দুই নম্বর কথা হলো যে ইসলাম আসার পরে আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা দিয়েছেন, এখন আর অন্য কোনো ধর্ম মানলে হবে না, একমাত্র ইসলাম মানতে হবে, এটা আমার মনোনীত। দুই নম্বর কথা হলো যে তাদের কিতাব পরিবর্তন করে, তার ধর্মকে পরিবর্তন করে নষ্ট করে দিয়েছে। তাহলে যেই ধর্ম পরিবর্তন করে নষ্ট করে দিয়েছে, ওটার উপর আমল করলে এমনিতেই সেটা গ্রহণযোগ্য হবে, এটা বোঝা যায়। দ্বিতীয়ত, আল্লাহ পাক সঠিক ধর্ম নাজিল করে, সত্য ধর্ম যেটা বিকৃতির ঊর্ধ্বে আল্লাহ পাক দান করে মানুষকে বলে দিলেন, বিশ্ববাসী জানিয়ে দিলেন, এখন আর ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম কোনোটাই চলবে না, সত্য ধর্ম ইসমানের ছায়াতলে আসতে হবে। তাহলে সত্য ধর্ম কোনটা বুঝলা না? আচ্ছা, তারপরে দেখেন আমার রাসূল যে সত্য রাসূল, তার প্রমাণ কোরআনুল কারীম। দেখো না, এই কোরআন আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন। এই চ্যালেঞ্জ যদি আজকে ওই রাসূলের যুগের জন্য হইতো, তাহলে একটা কথা আছে যে রাসূলের যুগের জন্য আল্লাহ পাক চ্যালেঞ্জ করতেন, তা তো না। চ্যালেঞ্জ তো আজ পর্যন্ত রয়ে গেছে, কিয়ামত পর্যন্তর জন্য। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন, এই কিতাব আমি নাযিল করছি, বিশ্বাস না করলে তোমরা কিতাবের মতো বানিয়ে দেখাও। কই, হেই নাস্তিকের দল, সারা পৃথিবীতে যতগুলো নাস্তিক আছস, তোরা সবটি মিলে বয়। আর যারা ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ব্যারিস্টার আছে, তাদের কেউ নেই। পৃথিবীতে আরো যত শিক্ষিত মানুষ আছে, সকলকে সাথে নিয়ে তোরা এই কোরআনের সূরার মতো একটা সূরা বানায় দেখা। আল্লাহ তাআলা তো এটা নবীর যুগের জন্য বলে নাই, কিয়ামত পর্যন্তের জন্য বলছে। যদি কোরআন মুহাম্মদ রচিত হয়, তাহলে তোরা বানিয়ে দেখা। হ্যাডাম থাকলে বানা বেটা, হ্যাডাম থাকলে বানাইয়া দেখা। যেই যুগে নাজিল হয়েছে ওই যুগে পারে নাই সাহিত্যিকগণ, আর তুই সাহিত্যিকতার সও বুঝোস না, তোরা কেমনে পারবি? আল্লাহ তাআলা তো চাক্ষুষ প্রমাণ দিল, চোখে দেখা প্রমাণ, যে আমার নবী মুহাম্মদ সত্য কোরআন দিয়েছি, পৃথিবীবাসীকে আমি অক্ষম করে দিয়েছি। আরবি ভাষায় কোরআন, তারা সাহিত্যিক, কেন পারে না কোরআনের মতো? ওই যে এই মেধাটা কে বানাইছে বলেন?
আল্লাহ বানাইছেন, ওইখানে আল্লাহ একটা চাবি মেরে দিয়েছেন। চাবিটা মেরে দিয়েছেন। হ্যাঁ, যদি তালাটাকে লক করে দেন চাবি দ্বারা, তাহলে কি লক করলে কি সেই লক আবার খোলা যাবে? চাবি ছাড়া খোলা যাবে? খোলা যাবে না। আল্লাহ তাআলা মানুষের ব্রেনের মধ্যে লক করে দিয়েছে, এই কোরআনের মতো কোরআন কিয়ামত পর্যন্ত বানাইতে পারবেন, আমি লক করে দিলাম। পারো দেখি। এটাই তো আমার রাসূল যে, হ্যাঁ, আল্লাহ তাআলা প্রেরিত রাসূল, তার কোটি পার্সেন্ট প্রমাণ। 100% বলতেছি না, লাখ পার্সেন্ট বলতেছি না, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন পার্সেন্ট প্রমাণ এটা। এত হ্যাডাম তোমাদের, এত পারো, সমালোচনা করো মুখ দিয়ে, এত কোরআন বানিয়ে দেখাও। হতবাগা কোথাকার, একদম হতবাগা। এত মকর মকর করতে হবে কেন তোর? বেটা যে ইসলাম না সত্য না, কোরআন সত্য না, তোরে কইছে কোরআনের মতো বানিয়ে দেখা আরবি ভাষা, তুই পারবি না কি জন্য? বেয়াদব কোথাকার। আরবি ভাষা 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 তো সকলেই জানে, তুই কোরআনের মতো বানিয়ে নিলে তো হয়ে গেল। কোরআনের মতো বানিয়ে দেখা দিয়েছি, দেখো কোরআনের মতো বানিয়ে দিয়েছি, তোর বাপ দাদা 14 গোষ্ঠী নিয়ে বয়। বেয়াদব কোথাকার, পারবি না। আমার ভাইরা, আমার রাসূল যে সত্য তার আরেকটি প্রমাণ হলো মুজিজা। আমার রাসূলকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, অসংখ্য মুজিজা। 3 জনের খাবার, 4 জনের খাবার 3000 লোকের খাওয়াইছে খন্দকের যুদ্ধে। 3 জনের খাবার, ছোট্ট একটি বকরির বাচ্চা, অল্প কয়েকটি জব ছাতু করে আটা বানিয়ে একটা কয়েকটি রুটি বানাইছে, রাসূলকে দাওয়াত দিয়েছেন, চুপে চুপে দাওয়াত দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আর 2 জন সাহাবী নিয়ে আমার বাসায় দাওয়াত। রাসূল জোরে করে এলান দিয়ে দিয়েছেন, পুরা খন্দকের যুদ্ধের সমস্ত যোদ্ধাদেরকে, অবাক তোমাদেরকে দাওয়াত দিয়েছে। এই লোক তো লজ্জায় মরে যাইতেছে, আমি খাবারের ব্যবস্থা 3 জনের, আর রাসূল দাওয়াত দিলেন পুরা 3000 লোকের। উপায় কি? রাসূল বলেন নো টেনশন, তোমার কোনো চিন্তা নাই, তুমি খালি আমার সামনে এনে হাজির করে দাও। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে হাজির করে দিয়েছেন খাবারগুলো, এক পাতিলে গোশত, আরেক পাতিলে রুটি। রাসূল বলে তোমরা 10 জন করে আসবে, আর 10 জন করে খাবে, আবার 10 জন আসবে। আল্লাহু আকবার। 3000 লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ানোর পরে রুটি এবং গোশতের পাতিল তাকে ফেরত দিয়ে বলেন, ধরো তোমারগুলো তুমি ফেরত নাও। এবার সে খুলে দেখে, ঢাকনা খুলে এক টুকরা গোশতও কমে নাই, একটা রুটিও কমে নাই। ফাজলাম কি করো, জায়গা পাও না। সন্ধি যখন হয়, হুদাইবিয়ার সন্ধি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ পানি সংকট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যার কাছে যা আছে নিয়ে আসো। নিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির মধ্যে হাত রাখছেন, তারপর তাদের মশকগুলো ছিল সব ভর্তি করে ফেলেছে, উট বকরিকে পর্যাপ্ত পরিমাণে পান করাচ্ছে, তারপরে পানি শেষ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এমন একটা দুইটা নয়, অসংখ্য মুজিজা। এক পেয়ালা দুধ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবাই ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা মনক্ষুণ্ণ হয়ে গেলেন, এক পেয়ালা দুধ আমার জন্য যথেষ্ট, কারণ আমি অত্যাধিক পরিমাণে ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালা দাঁড়াইতে পারে না। আবার রাসূলুল্লাহ সবাই ডাইকে নিয়ে আসতে বললো, ডেকে আনার পর আবার আমাকেই পান করানোর জন্য আদেশ করবেন। শেষে দেখা যায় আমার বাকি কিছুই থাকবে না। 70 জনকে এক পেয়ালা দুধ পান করানোর পরে আবু হুরায়রা পেয়ালা এনে রাসূলের কাছে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বলে, আবু হুরায়রা এবার তোমার আর আমার পালা। আল্লাহু আকবার। আবু হুরায়রাকে রাসূল পেয়ালা হাতে দিয়ে বলে তুমি পান করো। তৃপ্তি সহকারে পান করছে। রাসূল বলে আরো পান করো, আরো পান করছে। রাসূল বলে আরো পান করো। আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আর পারতেছি না। বাকিটুকু রাসূল পান করে। এই ধরনের অসংখ্য মুজিজা, গাছ দূর থেকে জমিন চিরে রাসূলের সামনে এসে দাঁড়িয়ে সাক্ষী দেয় আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। পাথর রাসূলকে সাক্ষী দেয়। আবু জাহেল পাথর হাতের মধ্যে নিয়ে আসছে, এসে বলছে মুহাম্মদ আমার হাতে যদি বলতে পারো আমি ইসলাম গ্রহণ করব। আমার রাসূল বলে আমি বলবো না, আপনার হাতে যে আছে সেই বলবে। ইতিমধ্যে হাত থেকে পাথর বলে ইয়া রাসূলুল্লাহ আমি পাথর। হতভাগা কোথাকার। আমার রাসূলের এই ধরনের মুজিজা অসংখ্য। এবং কোরআন, আবার রাসূল যে আল্লাহর প্রিয় রাসূল, প্রেরিত রাসূল, তার চাক্ষুষ প্রমাণ। এবং রাসূল যে প্রমাণের কোটি কোটি প্রমাণ আছে। আবার রাসূলকে তাদেরকে শেষ নবী করে পাঠাইছেন। আগে নবী বানালে 1.25 লক্ষ, একই যুগে নবী থাকতো। একজনকে তো আরেকজন আসতো, একই গ্রামে নবী থাকতো, শহরে নবী থাকতো, এমন একই সময়ে বহু নবী থাকতো। আর আমার রাসূল গেছে 1450 বছর, কই একজন রাসূল আইছে? আল্লাহ তাআলা আমার রাসূলকে শেষ নবী ঘোষণা দিয়েছেন, প্যারাগ মেরে দিয়েছেন, নবুয়তের বাক্সের মধ্যে সিলমোহর মেরে দিয়েছেন, আর কোনো নবী আসবে না। কই আসলো না তো। এগুলা কি হাজার সত্য প্রমাণ? আমার রাসূলের সত্য নবী এর প্রমাণ বহন করে না? তুমি চোখের ভিতরে তোমার চোখের ভিতরে কুত্তায় শয়তানে প্রস্রাব করে তোমার চোখটাকে ঢেকে দিয়েছে, তোমার চোখের উপর দিয়ে সুপারগুলো মেরে দিয়েছে। কাজে তুমি আমার রাসূলের সত্য সেটা বুঝবে কিভাবে?
বোঝার জন্য তো এই চোখটা খোলা থাকা লাগবে। তোমার বিবেকের চোখের উপরে কুত্তায় পেস্রাব করেছে। ভিডিও বড় হয়ে যাবে, এই কারণে এটুকু করলাম। আরেকটা ভিডিও পরে করবে এর সাথে।